মানুষের উপর কখনো জুলুম করবেন না, কখনো জুলুম করবেন না। কারোর উপর যদি জুলুম করা হয় আর ওই ব্যক্তি যদি ধৈর্য ধারণ করে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেবেন। দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে অন্যদের মাথার তাজ বানিয়ে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুম এটা কিয়ামতের দিন একটা ভয়াবহ অন্ধকার আচ্ছন্ন অবস্থায় তোমার কাছে আসবে। জুলম একটা ঋণ, এটা একটা ঋণের নাম। এই ঋণ আপনাকে দুনিয়ায় পরিশোধ করতে হবে, আর আখিরাতে তো আপনার জন্য এটা ওভারডিউ হিসেবে থেকে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন মাজলুমের দোয়া এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে কোনো ব্যবধান থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে ইয়ারফাউ ফাওকাল গামামি, আল্লাহ তাআলা মেঘমালার উপরে আল্লাহ নিজে এটাকে উঠিয়ে নেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি তোমাকে সাহায্য করব ওয়ালাউ বাদাহিন, একটু পরে আমি আসতেছি তোমাকে সাহায্য করার জন্য, একটু পরে আসতেছি তোমাকে সাহায্য করার জন্য। প্রিয় ভাইরা, আমি যে কথাটি বলছিলাম, দান সাদাকা করবেন, সাদাকা করবেন। আপনার সম্পদের মালিক আপনি না। আপনার রাসূলকে এই কথা বলেন না যে সম্পদের মালিক কি? ওমর ইবনে আব্দুল আজিজের পিতা আব্দুল আজিজ ইবনে মারওয়ান রাহিমাহুল্লাহ, তার মৃত্যুর সময় তিনি বললেন, আমার দাফনের কাপড়টা একটু নিয়ে আসো তো। কাফনের কাপড়টা তার জন্য নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে সেদিকে তাকিয়ে তিনি বললেন, আমাকে তোমরা আর কিচ্ছু দিবে না? আমাকে, আমি তো মারা যাচ্ছি, আর কিছু তোমরা আমাকে দেবে না? বলেন, না আর তো কিছু দেয়া যাবে না। তখন তিনি বললেন, ওয়াইলুল লিদ্দার, হায় সেই ঘরের জন্য কতই না ধ্বংস যেই ঘরের জন্য আমরা আমাদের সময়টাকে কাটিয়ে দেই, আর ওই সম্পদের জন্য কতই না বিনাশ যেই সম্পদের পেছনে আমাদের জীবনটা আমরা কাটিয়ে দিয়েছি। আমার সাথে যাওয়ার মতো আর কিছুই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ইয়াত্তাবিউল মাইয়িতা সালাসুন, একজন মৃত ব্যক্তির সাথে তিনটি জিনিস যায়। তার সাথে যায় আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তার সাথে যায় তার সম্পদ এবং তার পরিবার, এবং তার সাথে যায় তার আমল। দুইটা জিনিস ফিরে আসে, তার সম্পদ এবং তার পরিবার, কিন্তু একটাই মাত্র তার সাথে থেকে যায়, আমালুহু। আমলটাই কেবলমাত্র আপনার সাথে থেকে যায়। সে আমলটি আপনি কতটুকু করছেন প্রিয় ভাইরা? সে আমলটি করার জন্য আপনার কতটুকু উদ্গ্রীব আছে অথবা আপনার কতটুকু উদ্বেগ আছে? মনে রাখবেন, সম্পদ মানুষকে ধ্বংস করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো কোনো মানুষকে সম্পদ প্রদান করেন না, এটি এই ব্যক্তির জন্য কল্যাণকর। এই ব্যক্তিকে সম্পদ যদি দেওয়া হতো, লা ইয়াফসাদুহু যালিক, তাহলে এই সম্পদ তাকে ধ্বংস করে দিত। আপনি দেখেন না, যারা সম্পদ পেয়েছে তারা এই দুনিয়াতে সবচেয়ে বড় অপরাধী, দেখেন না? এখন গোটা পৃথিবীতে যারা সবচেয়ে বেশি সম্পদশালী তাদের জীবনের দিকে একবার তাকিয়ে দেখেন, অথবা যে রাষ্ট্রগুলো সবচেয়ে বেশি সম্পদশালী সেই রাষ্ট্রগুলোর দিকে তাকিয়ে দেখেন। প্রিয় ভাইরা, একবার দেখেন না অবস্থাটা কি। আপনি যদি ইউরোপ আমেরিকার দিকে যান তাহলেও দেখবেন ওগুলো সব পাগলের কাণ্ডখানা, সব পাগলের আড্ডাখানা। আমি পেনসিলভেনিয়া অথবা ধরুন অনেকগুলো স্টেটের বিষয় আমি দেখেছি, ওই স্টেটে আলাদা কিছু জায়গা আছে, ওইখানে মদখোররা অথবা মাতালরা ওইখানে যায়। আমি এবং আমার ওয়াইফ সহ কিছু ভিডিও দেখতেছিলাম, ওইখানে মেয়েরা অথবা ছেলেরা, বুড়োরা অথবা বুড়িরা, তারা সেখানে মদ খেয়ে অর্ধউলঙ্গ অবস্থায় তারা সেখানে পাগলের মতো করে আচরণ করছে। অথচ পৃথিবীর 1 নম্বর দেশ, যেই দেশ এই পৃথিবীর প্রায় অর্ধেক সম্পদের মালিক অথবা তার চেয়ে বেশি সম্পদের মালিক, তাদের অবস্থা কি দেখেন না? অধিকাংশ লোকই পাগলা গারদে যারা থাকে তাদের মতো জীবন যাপন করে। মোস্ট অফ দেম আর সাইকিক অথবা দে আর সাফারিং ফ্রম সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। অধিকাংশই তাদের অবস্থা, কিছুদিন আগে দেখলাম ইংল্যান্ডের 70% লোক তারা মানসিক রোগান্বিত, এবং সেখানকার প্রায় 40% লোক তারা লনলিনেসে তারা বসবাস করছে। লনলিনেস হ্যাজ বিকাম মোর প্যান্ডেমিক দেন করোনা এপিডেমিক। এই করোনার চেয়ে আরো ভয়াবহ যেটি আসতেছে তার হচ্ছে কি, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে লনলিনেস। মানুষ একা, কেউ তার কাছে নাই, কেউ তাকে দেখার মতো নাই, কেউ তার পাশে নাই। কারণ কেন জানেন? নাই একটাই মাত্র কারণ, কারণ আপনি সম্পদের পেছনে ঘুরেছেন, আপনি অন্য কারো কিছু পেছনে ঘুরেন না, এই জন্য কেউ আপনার কাছে নাই। এমনকি আপনার সম্পদ, আপনার সন্তানকেও আপনি সম্পদ শিখিয়েছেন, ওরা তো এখন সম্পদই চিনেছে, এর বাইরে কিছুই চিনে নাই। আর আপনি কারোর জন্য কোনো কাজ করেন না, কে আপনার পাশে এসে দাঁড়াবে? কে দাঁড়াবে আপনার পাশে? কেউ আপনার পাশে দাঁড়ানো নাই। আপনার রাসূলের সম্পদের ব্যাপারে ফিলোসফি কি ছিল জানেন না? আপনি কি সেটা জানার দরকার নাই? সেভাবে কি আপনার মানার দরকার নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে প্রতিদিন সকালে দুজন ফেরেশতা আসমান থেকে নাজিল হয় এবং বলতে থাকে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা ওয়া ক্বালা আল-আখারু আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। একজন আল্লাহর কাছে ফেরেশতা, একজন ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে বলতে থাকে, হে আল্লাহ, যে দান করে তাকে তুমি এই দানের উত্তম বিনিময় দান করো। হে আল্লাহ, যে দান করে না তার সম্পদগুলো তুমি ধ্বংস করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গিবতা, ঈর্ষা তো ওই ব্যক্তির ব্যাপারে করা যায় যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ প্রদান করেছেন, এই সম্পদগুলো সে ব্যয় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির পথে। তাকে সে ঈর্ষা করা যায় বা হিংসা করা যায়, অথবা তাকে নেগেটিভ অর্থে নয়, তাকে পজিটিভ অর্থে ঈর্ষা করা যায়। এইভাবে, আল্লাহ তুমি যদি তার মতো সম্পদ আমাকে প্রদান করতে, তাহলে এই সম্পদগুলো তোমার রাস্তায় আমি ব্যয় করতাম, এই সম্পদগুলো তোমার রাস্তায় আমি ব্যয় করতাম। ওই ব্যক্তির মতো হন না। এক ছেলেকে, এক ইয়াং ছেলেকে
দেখলো যে একটা নতুন গাড়িতে সে উঠেছে, তখন তার বন্ধু এসে তাকে জিজ্ঞেস করলো, তোমাকে এই গাড়িটি কে দিয়েছে? বলো, আমার ভাই আমাকে এই গাড়ি দিয়েছে। আহা, আমি যদি তোমার ভাইয়ের মতো হতে পারতাম, আমি যদি তোমার ভাইয়ের মতো হতে পারতাম। তার মানে হচ্ছে আল্লাহর রাসূল যে কথা বলেছেন, আলিয়াদুল উলিয়া খায়রুম মিন আলিয়াদিস সুফলা। আপনি তো বলতেন, আহা, আমি যদি তোমার মতো হতে পারতাম, আমার যদি তোমার ভাইয়ের মতো এরকম একটা ভাই থাকতো যে ভাই আমাকে প্রদান করতো। নো, ডোন্ট হ্যাভ নেগেটিভ থট, হ্যাভ পজিটিভ থট। যদি বলতেন, আহা, তোমার ভাইয়ের মতো যদি আমি হতে পারতাম, আমি যদি এরকম দান করে যেতে পারতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এরকম একটা মানসিকতা লালন করতে আপনাকে বলেছেন। ওয়ারাজুলুন, এমন একজন ব্যক্তি, আতাহুল্লাহু আল মুলকা ওয়াল মালা ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি, ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন এবং সম্পদ ব্যয় করার মতো শক্তি তাকে প্রদান করেছেন। অধিকাংশ লোক সম্পদ ব্যয় করার মতো সামর্থ্য তাদের নাই। একদল লোক হচ্ছে কুলির বলদের মতো। কুলির বলদ তো চেনেন, আমি সরি খারাপ শব্দ উচ্চারণ করা কাটে, কিন্তু বাংলা ভাষায় এটিকে একটা প্রবাদ বাক্য হিসেবে ব্যবহার করা হয়। কুলির বলদ অথবা কলুর বলদ। এই কলুর বলদ বা আপনার কলির বলদের মতো আপনার নিজকে আপনি বানাবেন না প্লিজ। সারাদিন কেবলমাত্র দৌড়ালেন। কলুর বলদের মতো কেবল ইনকাম করলেন, নিজের কাজেও লাগে নাই এবং আর কারো কাজে লাগে না। দুনিয়ার কাজে লাগাতে পেরেছেন, না আখিরাতের কাজে লাগাতে পেরেছেন। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সম্পদ আপনাকে প্রদান করেছেন, এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করেন। মনে রাখবেন, সম্পদ আসলে কিন্তু ঠিক ইমমরালিটি, ঠিক সম্পদ যেভাবে বাড়ে, ইমমরালিটি, অনৈতিকতা এইভাবে বাড়ে। দেখেন না পৃথিবীতে লোকেরা সম্পদ দিয়ে মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য তারা কি পরিমাণ সম্পদ ব্যয় করছে। এত সিনেমা, এক একটা সিনেমা তৈরি করার জন্য তারা যে পরিমাণ বিলিয়নস অফ ডলার তারা ব্যয় করে থাকে, এরকম বিলিয়নস অফ ডলার দিয়ে আমাদের মতো দেশের দারিদ্র দূরীকরণ সম্ভব। কিন্তু এগুলো তো তারা করে বেড়াচ্ছে কেন? রব্বানা, আল্লাহ সুবহানাহু বলেছেন, মুসা আলাইহিস সালাম বলেছেন, রব্বি ইন্নাকা আতাইতা ফিরআউনা ওয়া মালাহু যিনাতাও ওয়া আমওয়ালান ফিল হায়াতিদ দুনিয়া রব্বানা লিইউদিল্লু আন সাবিলিক। আল্লাহ, আপনি ফেরাউনকে তো এত সম্পদ দিয়েছেন, দুনিয়ার এত চাকচিক্য দিয়েছেন, যখন যে সে কোনো দিকে যায় তখন তার সাথে একটা বহর যায়, যখন সে কোনো দিকে যায় তখন লেটেস্ট মডেলের গাড়ি নিয়ে যায়, যখন সে কোনো দিকে যায় লেটেস্ট মডেলের অথবা সবচেয়ে উন্নত মানের যে ব্র্যান্ডের জামা কাপড় আছে এগুলো পরে যায়। বিশাল বিশাল তার সম্পদ, ইত্তকার বাহারি সম্পদ নিয়ে সে ঘুরে ঘুরে বেড়ায়। তার বাসার দিকে তাকালে আপনার চোখটা ধাঁধিয়ে যায়। আল্লাহ, আপনি তো এরকম সম্পদ দিয়েছেন। রব্বানা লিইউদিল্লু আন সাবিলিক, রব্বানা লিইউদিল্লু আন সাবিলিক। আল্লাহ, এর মাধ্যমে তারা আল্লাহ আপনার সৃষ্টিকে, আপনার বান্দাদেরকে আপনার পথ থেকে তারা বিচ্যুত করছে, তারা নিজেরাও পথভ্রষ্ট হচ্ছে এবং তারা অন্যদিকে পথভ্রষ্ট করে দিচ্ছে। প্রিয় ভাইরা, সম্পদ কিন্তু আপনাকে শেষ করে দিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নামান দুনিয়া লিআরবাআতু নাফারিন, এই দুনিয়া তো 4 ব্যক্তির জন্য। 4 ব্যক্তির মধ্যে আপনি কোন ব্যক্তি একবার চিন্তা করে দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর মধ্যে এক ব্যক্তি হচ্ছে যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, জ্ঞানও দিয়েছেন, এবং সে সম্পদ মানুষের জন্য, আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করে আর জ্ঞান বিতরণ করে মানুষের কল্যাণের জন্য। এই হচ্ছে আলাল মানাজিল, আযমুল মানাজিল, সবচেয়ে উন্নত স্থানে আছে এই ব্যক্তি। আপনি কি এরকম হতে মনে চায় না? আপনার মনটাকে এত নিচু করেন কেন? আপনার মর্যাদাটাকে আপনি এত হীন করেন কেন? আল্লাহ তো আপনাকে সবচেয়ে উন্নত মানে সৃষ্টি করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদামা, আল্লাহ তো আপনাকে সবচেয়ে সম্মানিত করে সৃষ্টি করেছেন। মনটাকে সম্মানিত করেন না, মনটাকে বড় করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মন অনুসারে আপনাকে প্রদান করবেন। আপনাকে আল্লাহ তাআলা, আপনার মনটা যত বড়, যত উদার, আপনি যত বড় দানশীল, আল্লাহ তাআলা আপনাকে তত প্রদান করবেন। বিশ্বাস করুন, বিলিভ মি, দিস ইজ উইটনেসড এন্ড এক্সপেরিয়েন্সড বাই মেনি পিপল অন আর্থ। এই পৃথিবীতে লোকেরা তারা এরকমই করেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সম্পদের মতো কি আপনার সম্পদটা হতে পারে না? ওসমানের সম্পদের মতো কি সম্পদটা হতে পারে না? অথবা খাদিজাতুল কুবরার সম্পদের মতো হতে পারে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম, খাদিজাকে কেন আমি এত ভালোবাসি, খাদিজার সম্পদ আমার দ্বীনের জন্য যত কাজে লেগেছে, আর কারো সম্পদ এত দ্বীনের মতো কাজে লাগে নাই। তিনি বলেন, আল্লাহর কসম, তোমরা আবু বকরকে হিংসা করছো, ঈর্ষা করছো। আবু বকরকে তোমরা হিংসা করছো। আবু বকর এমন একজন ব্যক্তি যার সম্পদ আমার দ্বীনের জন্য এত কাজে লেগেছে, আর কারো সম্পদ এত কাজে লাগে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মসজিদে নববী যেই মদিনায় যে বীরটি রয়েছে, সেই বীর অর্থাৎ বীরে রোমা অথবা বীরে রাওমা, এই বীরে রোমা এটি কিনে মুসলমানদের জন্য ওয়াকফ করে দেবে কে? তৎকালীন 10,000 দিরহাম দিয়ে তিনি এটি কিনে মুসলমানদের জন্য ওয়াকফ করে দিয়েছেন। কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই যে এমন এই যে যুদ্ধ, গাজওয়াতুল উসরা, অর্থাৎ যে সবচেয়ে কঠিন যে যুদ্ধ, সেই যুদ্ধ হচ্ছে তাবুকের যুদ্ধে। এখানে দান সাদাকা করতে বলা হয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা এমন দান করলেন যেই দানের কাছাকাছি কেউ আসতে পারেনি, এত পরিমাণ তিনি দান করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাসায় আর কিচ্ছু ছিল না, দান করতে করতে শেষ, বাসায় আর কিচ্ছু নাই। এবার তিনি তার বাসা থেকে কতগুলো হাঁড়ি পাতিল নিয়ে আসলেন।
অন্যরা মনে করেন, ওমর মনে করেন আজকে বুঝি আবু বকরের চেয়ে বেশি আমি দিতে পেরেছি। আবু বকরকে দেখে রাসূল বুঝলেন কিচ্ছু আর বাসায় নাই। মা আবকাইতা লি আহলিকা ইয়া আবু বকর, আবু বকর বাসায় কি রেখে আসলেন? তিনি বলেন আল্লাহি আবকাইতুল্লাহ ওয়া রাসূলুহু ফি বাইতি, ইয়া রাসূলুল্লাহ বাসায় শুধুমাত্র আল্লাহ আল্লাহর রাসূল আছে, আর কেউ নাই, সব নিয়ে এসেছি আমি। আপনি এরকম হন না। এই আবু বকররা কি এমনি এত মর্যাদাবান? এই আবু বকরদের জন্য দুনিয়া এমনি কাঁদে? এই আবু বকরদের জন্য গোটা পৃথিবী কাঁদে কেন? এই আবু বকরদেরকে কেন আমরা এতটা ক্রেভ করি? কেন তাদেরকে আমরা এতটা প্রত্যাশা করি? কেন আমাদের জন্য তারা মোটিভেশন, ইন্সপায়ারেশন? এটা একটাই মাত্র কারণ, কারণ তারা দান সাদাকা করতেন, তাদের সম্পদকে তারা তাদের আখিরাতের জন্য ব্যয় করেছেন। প্রিয় ভাইরা, সম্পদকে কুক্ষিগত করে রাখবেন না। কত বড় ব্যাংক ব্যালেন্স, এতে কিচ্ছু যায় আসে না। কত ব্যাংক ব্যালেন্স ওয়ালা লোকেরা দেখেন মাটির নিচে এখন শুয়ে আছে, কিচ্ছু নাই, কেউ নাই তাদের জন্য একবার কাদার জন্য। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন ওয়া যুরুই ওয়া মাকামিন কারীম ওয়া রামাতিন কানু ফিহা ফাকিহিন কামা ফামা ফাকাত বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। এই পৃথিবীতে কত সম্পদ, কত উদ্যান, কত অট্টালিকা, কত প্যালেসের মতো বাসা বাড়ি তারা রেখে গিয়েছে। তাদের গাড়ি বাড়ি, বিশাল সম্পদ, বিশাল বড় মাল্টি ন্যাশনাল ইন্ডাস্ট্রিজ, অথবা কি মাল্টি তারা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক। এগুলো গিয়ে দেখো এগুলো কবরের মধ্যে কি অবস্থা আছে। কবর তো সবার জন্য একরকমই, ওই কবরে যাওয়ার জন্য তো আলাদা কারো কোনো প্রত্যেকের প্রয়োজন, প্রত্যেকের জিনিস একটাই। একজন ধনী অথবা আপনি একজন সাধারণ মানুষ, তার প্রস্তুতি অনেক বড়, আপনার প্রস্তুতি অনেক কম, এরকম তো না। সবার জন্য তো একটাই গৃহ, কিন্তু ওই গৃহটাকে আপনি আলোকিত করতে পারেন কেবলমাত্র এই দুনিয়ার মাধ্যমে। প্রিয় ভাইরা, 2 নম্বর যে ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, তাকে আল্লাহ তাআলা সম্পদ প্রদান করেছেন, তাকে জ্ঞান প্রদান করেন নাই, কিন্তু এই সম্পদগুলো সে আল্লাহর রাস্তায় ব্যয় করে, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কাজে তার সম্পদগুলো লাগে। আপনার সম্পদ কার লাগে, কাজে লাগতেছে বলেন তো? আপনার সম্পদ বিশ্বাস করেন যদি আল্লাহর কাজে না লাগে তাহলে শয়তানের কাজে লাগবে। ওই যে অন্যদের অবস্থা যেটা বলেছি, সম্পদের সাথে কনকমিটেন্ট একটা জিনিস আছে, তা হচ্ছে ইমোরালিটি, অনৈতিকতা, ধ্বংস। যারা যত বেশি সম্পদশালী তাকিয়ে দেখবেন তাদের মধ্যে তত বেশি অপরাধ, তারা তত বেশি অপরাধ প্রবণ। ইল্লা আবু বকর ওয়া উসমান ওয়া উমর ওয়া আমসালহুম, এটা আবু বকর, ওমর, উসমান এদের মতো যারা আছে, অথবা আব্দুর রহমান ইবনে আউফ এদের মতো যারা আছে, তাদের মতোরা ভিন্ন। তারাই কেবলমাত্র আমাদের আদর্শ, এবং তাদেরকে দেখে আমরা অনুপ্রাণিত হই। আপনি তাদের মতো হন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের এবং আমাদের যে ডিমান্ড আছে, আমাদের যে ওয়ান্ট আছে, অথবা আমাদের যে তামান্না আছে, বাল্লিল ইনসানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এরকম যে আল্লিল ইনসানি মা তামান্না, হাল্লিল ইনসানি মা তামান্না, মানুষ যা চায় তা কি সে পাবে? এটা তার পাওয়ার কথা না, সে তো পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ কানা লি ইবনি আদম ওয়াদিয়ান মিন যাহাবিন, যদি এই বনি আদমকে যদি 2টা উপত্যকা ভরে যদি তাকে স্বর্ণ দেওয়া হয়, তাহলে সে আবার প্রত্যাশা করবে 3টি উপত্যকাটি ভরে যদি আমার স্বর্ণ থাকতো। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনা আদম ইল্লা তুরাব, বনি আদমের মুখ কখনোই মাটি ছাড়া আর কেউ ভরতে পারবে না। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, কেবলমাত্র কবরে যখন যাবে তখনই তোমার কেবল চাওয়ার প্রতিযোগিতা কমে যাবে। এর আগে তোমার প্রতিযোগিতা, আপনার প্রতিযোগিতা কমবে না। এই প্রতিযোগিতাকে লাগাম দেন, এটাকে এখনই লাগাম দেওয়ার চেষ্টা করুন। আপনার সম্পদ যেন আপনার কাজে লাগে। আপনার অন্তরটাকে উদার করে দিন এবং ঔদার্যপূর্ণ করে দিন। সাদাকা করুন, দান করুন। আল্লাহর কসম, আপনি যদি দান করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই দান সাদাকা করার কারণে আপনার পরিবার, বিশেষ করে আপনার সন্তানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দিয়ে পূর্ণ করে দেবেন। বিশ্বাস করুন, আপনার সন্তানদের কোনোদিন কোনো অভাব হবে না আপনার দানের কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ফি যিল্লি সাদাকাতিক, আপনার সাদাকা, আপনার দানের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সকল বিপদ আপদ থেকে মুক্ত রাখবেন। সাদাকা বা দান করুন না, আপনি যতটুকু দান করবেন আল্লাহ তাআলা আপনাকে ততটুকু প্রদান করবেন, অথবা আপনার সম্পদে ততটুকু বারাকা প্রদান করবেন। আপনার তো দরকার বারাকা, আপনার তো কোয়ান্টিটি আপনার দরকার নাই। আপনি কত কোয়ান্টিটি লাগবে? কোয়ান্টিটি দিয়ে তো কিছুই করা যায় না। যারা হাজার হাজার কোটি টাকার মালিক ছিল, ওদের চেয়ে বড় ভিক্ষুক এই পৃথিবীতে আর কেউ নাই। গিয়ে দেখেন আরো মানুষের সম্পদ কুক্ষিগত করার জন্য তারা কত ধরনের এজেন্ডা নিয়ে তারা থাকে। তাদের রাত যায় না, রাতে তাদের ঘুম আসে না। অন্যের সম্পদ কিভাবে লুট করবে, শেয়ার মার্কেট বা ক্যাপিটাল মার্কেট থেকে মানুষের সম্পদ কিভাবে লুট করবে, কোন পণ্যের দাম হঠাৎ করে মজুতদারি করে কিভাবে বাড়িয়ে দেবে, ব্যাংক থেকে কিভাবে টাকা লুট করবে, লুট করার পর এখন তার বিরুদ্ধে বহু মামলা, ইত্তকার থেকে কিভাবে বাঁচবে, গিয়ে দেখেন কোনো শান্তি নাই। কিন্তু আপনার ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় শেষে সালাম ফেরানোর পর তিনি দ্রুত তার ঘরে প্রবেশ করলেন। সাহাবায়ে কেরামদের প্রায় ঘাড়ের উপর দিয়ে তিনি চলে গেলেন এবং তিনি ফিরে আসলেন। সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, এর আগে তো কখনোই আপনি এমন আচরণ করেননি, আজকে কেন এমন আচরণ করলেন? তিনি বলেন, নামাজরত অবস্থায় আমার মনে পড়লো আমার ঘরে ছোট্ট একটু স্বর্ণের টুকরা আছে, এটা 6 দিরহাম বা এরকম কিছু দিরহামের সমপরিমাণ হবে। আমি ভাবছিলাম যদি আমি এখন মারা যাই তাহলে আল্লাহর কাছে গিয়ে কি বলবো? আমি
তিনি বলেছেন, আমাকে ফেরেশতা জিবরিল বলেছে যদি আমি যদি চাই তাহলে এই উহুদ পাহাড়টাকে আমার জন্য স্বর্ণে পরিণত করে দেব। আল্লাহর কসম, এই উহুদ পাহাড় যদি আমার জন্য স্বর্ণে পরিণত করে দেওয়া হয়, আরো এরকম যদি স্বর্ণে পরিণত করে দেওয়া হয়, তাহলে 3 দিন অতিক্রান্ত হবে না, 3 দিনের আগে সব আমি ডিস্ট্রিবিউশন করে দেব। কি রাখতেছেন আপনি? সম্পদ। এই সম্পদ এটা তো সবার আছে, নাই কাফেরের নাই, মুশরিকের নাই, বরং ওদের সম্পদ বেশি। দিয়ে একবার তাকিয়ে দেখেন না, একবার তাকিয়ে দেখেন না, সম্পদ দিয়ে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করেন। বহু লোক আছে তারা মনে করে অনেক সম্পদের মালিক বুঝি আল্লাহ তাআলা তার প্রতি কি খুবই সন্তুষ্ট। কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা আর রাআহু ইসতাগনা ইন্না ইলা রাব্বিকা রুজআ। বরং সে মনে করে আল্লাহ তাআলা তাকে সম্পদ দিয়েছে, এই সম্পদকে আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট হয়ে দিয়েছেন নাকি? আপনি যে মনে করেন আপনার গাড়িটা খুবই নতুন, আপনার বাড়িটা খুবই দেখতে খুবই আপনার ইমপ্রেসিভ, অথবা আপনি খুবই ইমপ্রেসিভ লাইফস্টাইল লিড করেন, আপনার বিশাল বড় ইন্ডাস্ট্রি আছে, ফ্যাক্টরি আছে, অনেক টাকা পয়সার মালিক, আল্লাহ আপনার প্রতি প্রচন্ড সন্তুষ্ট, এই জন্য আপনি এত সম্পদের মালিক হয়েছেন। তাহলে তো ফেরাউনের প্রতি আল্লাহ আরো বেশি সন্তুষ্ট ছিল। তাহলে তো আমাদেরকে মনে রাখতে হবে কারুনের প্রতি আল্লাহ আরো অনেক বেশি সন্তুষ্ট ছিল, অথবা হামানের প্রতি আরো অনেক সন্তুষ্ট ছিল, অথবা এখন যারা মুশরিক আছে, এখন যারা আল্লাহদ্রোহী আছে, আল্লাহর দ্বীনকে ধ্বংস করার জন্য, দ্বীনকে এই জমিন থেকে উচ্ছেদ করার জন্য যারা তাদের সম্পদকে ব্যয় করে, তাহলে তারা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হওয়ার কথা ছিল। সম্পদ কখনো প্রিয় তার মাপকাঠি না, বরং সম্পদ পেলে ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেন। সম্পদ পেয়ে ওমর যখন দেখেছেন তখন তিনি কেঁদেছেন, আল্লাহ কি সব আমাদেরকে দুনিয়া দিচ্ছে নাকি? আমাদের জন্য কি আখিরাতে কিছু রাখে নাই? সব কি আমাদেরকে দুনিয়ায় দিয়ে দিল? আপনি যখন সম্পদের বেশি মালিক হন তখন মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন অনেক ব্যক্তিকে সম্পদ প্রদান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউতিল মালা মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্বু। আল্লাহ কাউকে পছন্দ করতেও পারেন, নাও করতে পারেন। আল্লাহ যাদেরকে অপছন্দ করেন তাদেরকে আল্লাহ তাআলা সম্পদ প্রদান করেন। ওয়া ইন্নাহু লা ইউহিব্বু ইল্লা মান কিন্তু তিনি যাকে কেবল ভালোবাসেন তাকে কেবল দ্বীন প্রদান করেন, যাকে তিনি ভালোবাসেন তাকেই দ্বীন প্রদান করেন। আপনার দ্বীনদারিতা বেশি মানে হচ্ছে আপনি আল্লাহর কাছে প্রিয়, আপনি অনেক অনেক বেশি সম্পদের মালিক। এটি আল্লাহর কাছে প্রিয়তার কোনো, এটা আল্লাহর কাছে প্রিয়তার কোনো মানদণ্ডই না। আল্লাহর কাছে প্রিয় হতে হলে আপনাকে দান সাদাকা করতে হবে, বেশি বেশি দান করতে হবে। দান করুন। ওয়ালা তাগফাল মিন জিল আরশি ইকলালা। আপনি মনে করবেন না আপনি দান করলে আল্লাহ আপনার সম্পদকে কমিয়ে দেবেন। আপনার রব বলছেন, যেই মা তুনফিকুনা মিন, তোমরা যেই সম্পদ ব্যয় করো সেই সম্পদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সেই সম্পদের বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে তোমাদের সম্পদকে তিনি বাড়িয়ে দেন। ওয়া মা তুনফিকুনা, বরং তোমরা যা দান সাদাকা করো, ফাউলাইকা হুমুল মুদঈফুন, সেই সম্পদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেন। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যেই সকল ব্যক্তিরা তাদের সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করে, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল কামাসারি হাববাতিন আনবাতাস সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। আপনার রবের কথা কি আপনার বিশ্বাস হয় নাই? ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর চেয়ে সত্যবাদী কে আছে? সত্যবাদী তো আল্লাহ। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বলছেন, আপনি যদি আল্লাহর রাস্তায় ব্যয় করেন তাহলে আল্লাহ তাআলা 700 গুণ বাড়িয়ে দেবেন। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। এমন অনেক আছে যাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো অনেক বেশি বেশি করবেন। আপনি তাদের অন্তর্ভুক্ত কমপক্ষে 700 গুণ গ্রহণ করেন না, 700 গুণ গ্রহণ করেন। এই যে মসজিদ, এই মসজিদে আপনারা অংশগ্রহণ করেছেন, আমাকে অনেকেই জিজ্ঞেস করে তারা কোথায় ইতিকাফ করবে। আমি বলেছি এই অঞ্চলে আপনার হামজালা মসজিদে যেতে পারেন ইনশাআল্লাহ। হামজালা রাদিয়াল্লাহু তাআলা মসজিদে আপনার জন্য সুন্দর আয়োজন আছে। এই সুন্দর আয়োজন যিনি করেছেন, এত ছোট্ট একটা মসজিদ ছিল, তারা তাদের বাড়ি পর্যন্ত দিয়ে দিয়েছে, ফ্ল্যাট দিয়ে দিয়েছে মসজিদ বানানোর জন্য, আর আপনার পকেট থেকে একটু টাকা বের হয় নাই। আপনি বাইর করতে পারেন আর আল্লাহ আপনাকে একবারে দুনিয়া ভর্তি করে দেবে। কিভাবে আল্লাহর কাছে এটা প্রত্যাশা করেন? লজ্জা করেন আপনার? যেই সম্পদের মালিক যিনি, তিনি আপনাকে দিয়েছেন, তার জন্য একটু দেওয়ার মতো কোনো আপনার মধ্যে এতটুকু সামান্য পরিমাণ আগ্রহ জন্মায় না? আপনার লজ্জা করে না? আবার সেই রবের কাছে চানো, লজ্জা করে না? হাত ধরে কিভাবে তার সামনে, তার কাছে চান কিভাবে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এটা বলার আগে আপনি তাকে দেয়া দরকার ছিল, বা তার পথে ব্যয় করা দরকার ছিল। এটু করার আগে তার করার দরকার ছিল আপনার। যদি আপনি সত্যিকার যদি মুমিন থেকে থাকেন, ঈমান কি দিয়ে আপনি প্রচার করবেন, কি দিয়ে প্রমাণ করবেন? কেবলমাত্র দাবি, ঈমান দাবির ইস্যু না, এটা আপনাকে বাস্তবে প্রদর্শন করতে হবে, আপনাকে বাস্তবে প্রমাণ করতে হবে। প্রমাণ করে দেখান। আল্লাহ সুবহানাহু বলেছেন বাড়িয়ে দেবেন। আপনাকে এতটুকু তার প্রতি বিশ্বাস নেই, বিশ্বাস রেখেই দেখেন না। আপনার রব কি আপনাকে ঠকানোর জন্য এসেছে? আপনার রব কি আপনাকে ঠকাচ্ছে, নাকি আপনাকে তিনি ঠকাবেন? এরকম তো কোনো নাই, কাউকে তিনি ঠকান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া সবাইকে দেন, আপনি দিন এবং দুনিয়া দুইটাই যেন পেতে পারেন। আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা বলে যাবেন না। ওয়াক্তাকি ফিমা আতাকাল্লাহু দারুল আখিরা ওয়া লা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। সম্পদ পেয়ে কেবলমাত্র নিজের স্ট্যাটাসটাই বাড়াবেন না,